ইউনিফর্ম লোগো চেঞ্জ হবে, মন খারাপ। এই পোশাক নিয়ে আমরা আর বেরোতে চাই না। যে ইউনিফর্ম পরে দেশে সেবা করতেন পুলিশ সদস্যরা, আজ সেই পোশাক পরতে তাদের কেন এত অনীহা? কেন তারা সেই পোশাক পরে আর কাজ করতে চান না? ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ ও দেশত্যাগের মাধ্যমে অভ্যুত্থানের পর কর্মবিরতি ঘোষণা করে পুলিশ সদস্যরা। ঊর্ধ্বতন কর্মকর্তাদের দ্বারা নানা সময়ে বৈষম্য ও কর্মকর্তাদের আদেশে ছাত্র আন্দোলনে তাদের ভূমিকা বিতর্কের সৃষ্টি করে। অভ্যুত্থানের পর প্রাণ ভয়ে অনেকেই কাজে ফিরতে চাইছিলেন না। ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেনকে নিজেদের দাবি জানান কর্মবিরতিতে থাকা পুলিশ সদস্যরা। তাদের উত্থাপিত 11 দফা দাবিতে আছে পুলিশ সদস্যরা নিরাপদ পরিবেশে কর্মস্থলে যাতায়াত, ইউনিফর্ম ও লোগো পরিবর্তন, স্বাধীন পুলিশ কমিশন গঠন, প্রশিক্ষণ ও যোগ্যতা অনুযায়ী পদায়ন, আন্দোলনে নিহত পুলিশ সদস্যদের ক্ষতিপূরণ, বিভাগীয় পরীক্ষার মাধ্যমে পদোন্নতি ও যোগ্যতার ভিত্তিতে ওসিদের পদায়ন। বিগত বছরগুলোতে পুলিশি কার্যক্রমের সমালোচনার কারণে বাহিনীর পোশাক ও লোগো পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। পাশাপাশি পুলিশ পরিচালনায় স্বাধীন একটি কমিশন গঠনেরও সিদ্ধান্ত এসেছে। আন্দোলনরত পুলিশ সদস্যদের প্রতিনিধি দলের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেনের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। তবে বাংলাদেশ পুলিশের লোগো ও ইউনিফর্ম পরিবর্তনের ঘটনা এটাই প্রথম নয়। এর আগে 2004 ও 2016 সালে দুইবার পুলিশের কয়েকটি ইউনিটে পোশাকের রঙে পরিবর্তন আনা হয়েছিল। তবে পুলিশের বিভিন্ন ইউনিট ও ব্যাটালিয়ন ভেদে পোশাকের ভিন্নতাও রয়েছে। ব্রিটিশ আমল থেকে পুলিশের পোশাক ছিল খাকি রঙের। যুগের সঙ্গে তাল মিলিয়ে অনেক আগেই তা পরিবর্তন করা হয়। 2004 সালে পুলিশের পোশাক পরিবর্তন করে মেট্রোপলিটন সিটিগুলোতে হালকা জলপাই রঙের করা হয়। জেলা পুলিশকে দেওয়া হয় গাঢ় নীল রঙের পোশাক। তবে পোশাকের নতুন রং এখনও চূড়ান্ত হয়নি। আউসাফুল ইসলাম আকিব, চ্যানেল আই। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি।